وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإبراهيم الذي وفى যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ ও সানা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই ঢাকা ইউনিভার্সিটি মাঠে 2025 সনের ঈদুল আজহার সালাত জামাত সহকারে আদায় করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফরজ করেছেন এই মাসে হজ আদায় হয় যে সংখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, সেই পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করবেন তাদের সংখ্যা অনুপাতে আল্লাহ তোমার আমরা প্রশংসা করছি। ইলাহার সালাতু সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে নবীগণদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত মুসল্লিগণ, আজকে ঈদুল আজহা, আজকে ঈদুল আজহার দিন। আজকে ঈদুল আজহার প্রথম কাজ হলো সালাত আদায় করা, 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন বিনা আযান ও ইকামতে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা ঈদুল আজহার সালাত আদায় করতে পেরেছি। এবং এই যে দুটি ঈদ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে দুটি বড় দিন ছিল তাদের, সেই দিনগুলোর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দিনগুলোর বদলে দুটো সুন্দর দিন দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদুল আজহা আসতে গেলেই হজ স্মরণ হয়। সম্মানিত মুসল্লিগণ, কয়েক মিনিট খুব সংক্ষিপ্ত খুতবা হবে। আমরা সকলেই কুরবানি করব, যাবো ইনশাআল্লাহ, সারাদিন রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন এবং মা বোনদের কাছে গেছেন, তাদেরকে খুতবা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সাহাবায়ে কেরাম যেভাবে বসে শুনতেন, কান্না আলা রুসিহিমুত তাইর, তাদের মাথায় যেমন পাখি বসে থাকতো, তাই কিছু ধৈর্য ধরা। এই মাঠে আসতে পেরেছি, একটা সুন্নত আদায় করেছি, আর একটি সুন্নত বাকি রয়েছে, সেটি যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি। তাড়াহুড়ার নাম ইবাদত নয়, ধৈর্যের সাথে অন্তর থেকে ইবাদত করতে গেলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আজকে ঈদুল আজহার দিন, এই ঈদটি পেয়েছি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কুরবানি আসতে গেলেই স্মরণ হন একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে কুরবানি চালু হয়েছিল। হজ এবং কুরবানি কাবাতুল্লাহ এবং মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কুরবানি করেছেন, সেই জায়গাতেই ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কাতে 13 বছর থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের সালাত পড়েছেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতর। ঈদুল আজহা এই কুরবানিটি সব জায়গাতে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গাতে, পৃথিবীতে যে যেখানে থাকবে সে কুরবানি করতে পারবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে স্মরণ করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতে বলেছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা নির্দেশ দেওয়া হয়েছিল, যা নিষেধ করা হয়েছিল, সেগুলো সবগুলো তিনি পালন করে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন। তার পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা ছিল সন্তান। বৃদ্ধ বয়সে একটি শিশু পেয়েছেন, ছেলে পেয়েছেন, তাও আল্লাহর নির্দেশ তাকে জবাই করা। এটা মানুষ মেনে নিতে পারে না যে নিজের বাবা নিজের ছেলেকে জবাই করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তিনি পাশ করেছেন। আপনি আমরা মুসলিম মানে স্বর্ণ, আর ধোঁকাবাজ না, সে চুরি চামারি করবে না, সুদ খাবে না, হারাম খাবে না, সে একটা স্বর্ণ।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। স্বর্ণের পরীক্ষা হলো যে তাকে আগুনে পোড়ানো, তাই আগুনে না পোড়াতে গেলে আসল নকল বোঝা যায় না। আপনার ইমানটা কত মজবুত, আপনি কত দিনদার ইমানদার। রব্বুল আলামিন কিছু আদেশ ও নিষেধ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদ। এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আম্বিয়া ও রাসূল তারা তাওহীদ প্রতিষ্ঠা করে গেছেন। সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আমরা সেই তাওহীদ পেয়েছি। বুঝতে হবে শিরিক কি জিনিস, শিরিক থেকে দূরে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনে বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু পাবেন তাওহীদ এবং শিরিকের আলোচনা। 1 নম্বর তো তাওহীদ, তার বিপরীত হচ্ছে শিরিক। শিরিক না জানলে আপনি শিরিক থেকে বাঁচতে পারবেন না। তাই এই তাওহীদকে জানা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তাওহীদ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাওহীদকে এই কাবাতুল্লাহ যে ঘর নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের জন্য, আল্লাহর ইবাদতের জন্য সেই ঘরে ঢুকেছিল 360টি মূর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পরিষ্কার করলেন এবং সেই ঘরে ইবাদত হয়, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা, এবং সেখানে হজ রয়েছে। হজের পাশাপাশি কুরবানি। এই কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির রক্ত, গোশত এগুলো পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লাহমুন মানে গোশত, এই গোশত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে আপনাদের তাকওয়া। অন্তরে কতটুকু তাকওয়া রয়েছে, অন্তরের মধ্যে ইখলাস কতটুকু রয়েছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে। তাই এই কুরবানি করতে গিয়ে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি, গরু কিনেছি, ছাগল কিনেছি, প্রস্তুতি নিয়েছি কুরবানি করব, কিন্তু তার মধ্যে থাকতে হবে ইখলাস। মানুষকে দেখাবার জন্য নয়, নাম কামাবার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। তাই এই কুরবানির আজকে শাইরা, আজকে সেটাকেই বাস্তবায়ন করা। মুমিনরা আজকে যে কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা পরীক্ষা হচ্ছে আপনার অন্তরের, অন্তরটা কতটুকু পরিষ্কার রয়েছে, তাকওয়া কতটুকু রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, তুমি বলে দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা আমাদের দিক নির্দেশনা জীবনের, এটাই হলো আমাদের গাইডলাইন, যে আমার কুরবানি, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, দুটি বিষয়ে মনে রাখতে হবে। সিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিয়াম সম্পর্কে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম আল্লাহ ফরজ করেছেন এই জন্য যে তোমরা যেন মুত্তাকি হও, তোমরা যেন তাকওয়া অর্জন করো। আর এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। তাই সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, সাদকা ও খায়রাত হোক, যে কোনো জায়গাতে থাকি, যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদত করতে গেলে তাকওয়া যেন 1 নম্বরে থাকে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে। তাই আমরা কুরবানি করব। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুল আইয়াম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে অধিকতর প্রিয় দিন হচ্ছে ইয়াউমুন নাহরে, কুরবানির দিন। ওয়া ইয়াউমুল কররে, তারপরে মিনাতে যে অবস্থান করে 11 তারিখ, সেই অনুপাতে বলা হয়েছে
এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয়, তার মধ্যে আজকে 10ম দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় দিন। তাই কুরবানি এটা লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ তাআলাকে যেন খুশি করতে পারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে খেয়েছেন, কুলু ওয়াদ্দাখিরু, কুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি করো, কুরবানি নিজে খাবে, নিজের আত্মীয় স্বজন, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে, এবং ফুকারা ও মাসাকিন, গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে তোমরা দিবে। তাই এই জিনিসগুলো আমাদের যেন না ছুটে যায়, এবং তাওহীদ এটা যেন সব জায়গাতে বজায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন, শিরক থেকে যেন বেঁচে থাকবো। এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের পরিচয় হলো আহলুল হাদিস। আহলুল হাদিসের পরিচয় হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। আহলুস সুন্নতি, সুন্নাতকে মজবুত করে ধরে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেইভাবে আমল করব, যেটা করেননি সেটা করব না। আমরা এই সুন্নাতকে ধরে থাকবো। বেদাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন, বিধায় আমরা বেদাত থেকে দূরে থাকব। এই দিনে আমরা ঈদের দিন আনন্দ ফুর্তি করব, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি ইলাহুল আলামিন বিশ্বের বুকে যেখানে উম্মতে মুসলিমা রয়েছে তারা যেন এই আনন্দে শরীক হতে পারে। ফিলিস্তিনবাসী, তাদের জন্য দোয়া করি তারা যেন আনন্দে শরীক হতে পারে। ইলাহুল আলামিন উম্মতে মুসলিমাকে তুমি কুরআন ও সুন্নাহ আর যারা দোয়া চেয়েছেন আমরা দোয়া করছি, তো উম্মতে মুসলিমা সকলের জন্য আমরা দোয়া করি, সকলে যেন কোরআন ও সুন্নাহ আর উপরে যেন থাকতে পারে। আল্লাহর মুসিবত জায়গা অনুপাতে আসে কেন? ইমানটা দুর্বল হয়ে যাওয়ার কারণে। ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে ফিলিস্তিনবাসীদের উপরে এসেছে মুসিবত। তাই এটা মনে রাখতে হবে, তাদের কিছু দুর্বলতা ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের মাফ করে দাও, আল্লাহ তাদেরকে আবার নিজের জমিনে, নিজের ঘরে, নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হওয়ার তুমি তৌফিক দান করো। ইলাহুল আলামিন আমাদের মধ্যে যারা মুসিবতে রয়েছেন তাদের মুসিবতকে তুমি দূর করে দাও। যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন অনেকে, ইলাহুল আলামিন তাদেরকে সকলকে তুমি জানো, এবং সাত মহল্লাবাসীতে যারা অসুস্থ রয়েছেন এবং উম্মতে মুসলিমার মধ্যে হতে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তোমার দরবারে কোনো জিনিসের কমি নেই। আল্লাহ তুমি নিজের আসমায়ে হুসনার ওসিলায় তুমি সবাইকে তুমি ক্ষমা করে দাও। তোমাদেরকে ডাক্তার আনুকে এবং আরো অন্যান্য যারা অসুস্থ রয়েছেন সকলকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো। ইলাহুল আলামিন আমরা তোমার দরবারে এসেছি, ময়দানে এসেছি, আমরা পাপী, নিজের পাপ আল্লাহ স্বীকার করছি। ইলাহুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। ইলাহুল আলামিন আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। যারা নামাজ পড়ে না ভালো করে, আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দাও। ইলাহুল আলামিন মসজিদ মুখী বানাও। যারা হারামে এখনো লিপ্ত রয়েছে, সুদ ইত্যাদিতে, আল্লাহ তাদেরকে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো। পাপের কাছ থেকে আমাদের পরবর্তী জেনারেশনকে আল্লাহ তুমি ফিরিয়ে নাও, পাপ থেকে তুমি তাকওয়া ও দ্বীনের উপরে সবাইকে চলার তুমি তৌফিক দান করো। দোয়া করি আমাদের যারা এই মাঠে সালাত আদায় করার, সুন্নাত একটা আদায় করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের প্রশাসন ভাই যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আল্লাহ কল্যাণ দান করো, খায়ের দান করো। ইলাহুল আলামিন আমরা পাপী, তোমার দরবারে এসেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দাও। ইলাহুল আলামিন মাদারিস ও মাসাজিদ এগুলো যেন সুন্দরভাবে চলে তার তুমি তৌফিক দান করো। ইলাহুল আলামিন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেটা যেন সুন্দরভাবে চলে, তাওহীদের দাওয়াত যেন সব জায়গাতে ছড়িয়ে দিতে পারে তার তুমি তৌফিক দান করো। ইলাহুল আলামিন আমাদের দেশের সকল মুসলিম ভাইদেরকে কোরআন ও সুন্নাহর উপরে চলার, দ্বীনের উপরে চলার, শান্তির সাথে
দেশ চলার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদাল মুসলিমিন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদাল মুসলিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولمن له حق علينا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين. আমাদের বংশাল পঞ্চায়েতবাসী আরো সকলে যারা এত পরিশ্রম করে এই সালাতের যে ব্যবস্থা করেছেন, আল্লাহ সকলকে তুমি জাযায়ে খায়ের দান করো। ইলাহুল আলামিন সকলের বালা মুসিবতকে তুমি দূর করে দাও। ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত নসিব করো। ইলাহুল আলামিন দ্বীনের বেশি বেশি খিদমত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।